ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাস শুরু করি। এন্ড হচ্ছে তুমিও যতটুকু যা লেখা তোমাদের যতটুকু লেখার প্রয়োজন আছে লিখবা, খুব বেশি লেখার দরকার নেই, খুব বেশি আসলে আমাদের লিখে কোনো লাভও হবে না। সো আমাদের এইখানে মেন কথা আসতেছে হচ্ছে ক নম্বর নিয়ে আমরা আলোচনা করবো। বলতে আমরা এটা আমাদের মেন আলোচনার বিষয়বস্তু থাকবে গ। সো আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে মেইনলি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে। সো ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে কি আসে, ওই গতি সংক্রান্ত যে সূত্র আছে, একটা সূত্র বাদে আমরা মোটামুটি সবগুলো সূত্রকে ইউজ করব এবং এই গতি সূত্র আসলে কতটুকু মডিফিকেশন আছে। তো সূত্রগুলোর কথা একটু আগে আমরা লিখে ফেলি। সেটা আসছে হচ্ছে s ut plus half at square। s সরি s দরকার নাই, s একটা সূত্র আছে u plus v by 2 into t, বাট এই সূত্রটা আমরা ইউজ করব না। এই সূত্রটা আসলে খুব একটা বুদ্ধিমানের কাজ না এই সূত্র ইউজ করা, একটু প্রবলেম করতে হলে দ্যাটস আমি মানা করতেছি জাস্ট। এটা হ্যাঁ এরকম ধরনের সমস্যা হয়। সো আমরা এই সূত্রটা না ইউজ করার চেষ্টা করব। দেখবা এই সূত্র ছাড়াও কিন্তু তুমি ইজিলি আসলে করতে পারবে। সো এখানে আমরা কি করতে পারি, v আরেকটা আসছে কি, যেটা v u plus at, অথবা আমি এটা বলতে পারি a v minus u by t। এটাকে আবার আরেকটা ফরম্যাটে আমরা লিখি v u plus at। এই যে একটা সূত্র আছে এবং তারপর আসছে v square u square plus 2as। এই হচ্ছে আমাদের মেইনলি সূত্র, এই অধ্যায়ে যে আলোচনা বিষয়বস্তু থাকে। কিন্তু এই সূত্রকে হালকা পাতলা মডিফাই করে অ্যাকচুয়ালি পরীক্ষা আসতে পারে। সেগুলো হচ্ছে কি, এর একটা রূপান্তরিত ফরম্যাট। রূপান্তরিত ফরম্যাট বলতে বোঝানো হচ্ছে যদি আমরা অভিকর্ষ একটা সেক্টরে যদি আমরা আলোচনা করতে চাই, অভিকর্ষ একটা সেক্টরে আলোচনা করতে আমি বুঝাতে চাচ্ছি, ধর একটা অভিকর্ষের মাধ্যম আমি একটা বললাম যে উপরের দিকে ছুঁড়ে মারা বা নিচের দিকে, অর্থাৎ সরণটা যদি উপরের দিকে হয় বা নিচের দিকে হয়, দেন আসলে হচ্ছে আমাদের কি সিচুয়েশন হবে। সেই ক্ষেত্রে বেগের ক্ষেত্রে তো ডিফারেন্সেস নাই, কিন্তু ত্বরণের ক্ষেত্রে একটা ডিফারেন্স আসতেছে, সরণের ক্ষেত্রে একটা ডিফারেন্স আসছে। যেটা আমি যদি বলি সরণ, এই বরাবর সরণ, নো প্রবলেম। আমি যদি বলি হচ্ছে এই বরাবর সরণ, নো প্রবলেম। আমি যদি বলি এই বরাবর সরণ, সেটাও প্রবলেম নেই। সো স্পেসিফিক্যালি আমরা সব ধরনের সরণকে আসলে কিন্তু এস দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু আমরা এই উপর বরাবর যে সরণটা আছে এটাকে আমরা হাইট দ্বারা রিপ্রেজেন্ট করি। জিনিসটা অনেকটা এরকম মহাকর্ষ আর অভিকর্ষ যেভাবে পড়ছো তোমরা, যে মহাকর্ষ আর অভিকর্ষের ক্ষেত্রে কি, যে মহাকর্ষ আসলে যে কোনো দুটো বস্তুর ভিতরে আকর্ষণ বল, সেটা হচ্ছে মহাকর্ষ। এখন ওই দুটো বস্তুর একটা যদি পৃথিবী হয়, সেটা হচ্ছে অভিকর্ষ। সেম কথা, যে সবগুলাই হচ্ছে সরল, এর ভিতরে যদি শুধুমাত্র উপরিশ বরাবর হয়, সেটা হচ্ছে হাইট আমরা বলতে পারি। সো এই হাইট ইজ ইকুয়াল টু কি আসতে পারে, হাইট ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার। অর্থাৎ ত্বরণের ক্ষেত্রে এখানে স্পেসিফিকলি বলে দেওয়া আছে যে অনেকের মাথায় আসতে পারে যে ভাই একটা জিনিস যখন আমাদের পড়তেছে, উপরে থেকে একটা জিনিস নিচে পড়তেছে বা উপরে উঠতেছে, এইখানে যে শুধুমাত্র অভিকর্ষ ত্বরণে কাজ করবে এমন তো কোনো কথা নেই। এমন হইতে পারে না, আমি একটা জিনিস উপর দিকে ছুঁড়ে মারলাম একটা বল দিয়ে বা একটা ত্বরণ দিয়ে, বা নিচের দিকে ছুঁড়ে মারলাম, তখন তো হইতে পারে যে না এখানে একটা ত্বরণ আছে, এ ধর হচ্ছে 5, বা ধর হচ্ছে মনে করেন আমি এটা বললাম যে হচ্ছে এ হচ্ছে 2, এরকম ভাবে একটা মানে তো উপরের দিকে ছুঁড়ে মারতে পারি বা নিচের দিকে পড়তে পারি। সেই ঘটনাটা কি আছে, সেই ক্ষেত্রে যে বিষয়টা আমাদের অ্যাকচুয়ালি এরকম ধরনের সিচুয়েশন নরমালি আসবে না পরীক্ষায়। প্রথম কথা, আমাদের এরকম ধরনের সিচুয়েশন নরমালি আসার কথা না। আচ্ছা হ্যাঁ, জি এর সাথে সেই ক্ষেত্রে আমরা লিফটের মতো যোগ বা বিয়োগ করতে পারি, কিন্তু নরমালি আসবে না। এটা কাইন্ড অফ হচ্ছে আমরা শিওর থাকতে পারি নরমালি এরকম ধরনের সিচুয়েশন আসবে না, কখনো আসেও না। অ্যাডমিশন নর্ডেন বা হলিক্রস অ্যাডমিশন টেস্টে না, নর্ডেন বা হলিক্রস অ্যাডমিশন টেস্টে এত বড় পোস্টের দিকে যায় না, এত বড় পোস্টের দিকে যায় না। সো আশা করি আসবে না। সো তারপরে বলে রাখি, যেহেতু আসলে কথা উঠলোই মায়ের সাথে পোস্ট যেটা বললে তুমি আসলে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, লিফটের মতো সিস্টেমে যে যদি জি নিচের দিকে, অলওয়েজ জি তো অলওয়েজ নিচের দিকে কাজ করে। সো আমরা এখানে কি করতে পারি, যদি আমাদের নিচের দিকে এসে ত্বরণ আসে, যেটার সাথে বিয়োগ দেব, আর যদি হচ্ছে উপরের দিকে যায় তাহলে হচ্ছে প্লাস দেব। এই হচ্ছে ঘটনা আমরা ঘটাইতে পারি। তারপরে আমরা ওটা আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে করতেছি না, কেননা এটা আমাদের কাজে লাগবে না, পরীক্ষায় আসবে না। ওকে দ্যাটস ইট। তাহলে আমাদের এই যে একটা সূত্র, আমরা অবশ্যই ম্যাথ প্রবলেম সলভ করব। আগে সূত্রগুলো একটু এইখানে যদি অনেকে পারি আমরা। সো এইখানে কি আসছে, তাহলে v u plus gd, এবং এটার ক্ষেত্রে আসতেছে হচ্ছে v square u square plus 2gh। এই হচ্ছে আমাদের তিনটা সূত্র। সেই তিনটা সূত্রের ক্ষেত্রে এই যে এটা
ওকে, এই তিনটা সূত্র মেনলি আসলে বলতে গেলে ছয়টা সূত্র বা তিনটা সূত্র যেটাই বলে দেখানো। এর পাশাপাশি আরেকটা সূত্রের এখানে ব্যবহার আমাদের লাগবে, সেটা হচ্ছে ত্বরণের সাথে একটা রাশির সম্পর্ক খুব ক্লোজ, যেটা আশা করি আমরা সবাই মোটামুটি আইডিয়া করতে পারছি। বল F is equal to ma। আমরা কেন আসলে হচ্ছে F is equal to ma সূত্রটার কথা বলতেছি, এর কারণ হচ্ছে আমরা যখন গতি নিয়ে আলোচনা করি, গতির একটা খুব ইন্টিগ্রাল পার্ট হচ্ছে ত্বরণ, আর ত্বরণের সাথে খুবই ক্লোজ সম্পর্ক হচ্ছে বল। সো এই সূত্রটা আমাদের কাজে লাগতে পারে, এর বাইরে অন্য কোনো ধরনের সূত্র এখানে তেমন কোনো প্রয়োগ হবে না। অনেকেই এখন বলতে পারে যে ভাই T is equal to 2u/g এই সব টাইপের সূত্র, এগুলো আসলে আলাদা কোনো সূত্র না, এই সূত্রগুলো থেকে আসে, এই সূত্রগুলো থেকে আসে। অর্থাৎ আমি বলছি যে ধরো হচ্ছে যে 2u/g এরকম ধরনের যে রাশিগুলো আছে, এগুলো আসলে শর্টকাটে আমরা বের করার জন্য অ্যাপ্লাই করি, বাট ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমরা এত শর্টকাট করার দরকার নেই। এনাফ সময় পাবো আমরা সেরকম শর্টকাট অ্যাপ্লাই করার দরকার নেই, এটা আসলে একটা বোকা কাজই হবে। ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা পরে আলোচনা করব। আগে আমরা সেটা শেষ করে নিই, যারা ক্লাস করতেছে তাদের জন্য। সো ওকে, এখন এইখানে আমরা হচ্ছে ম্যাথ প্রবলেমে ডিরেক্ট চলে যাই। আমরা আসলে কেমন ধরনের ম্যাথ প্রবলেম সলভ করতে পারি প্রথমে চেষ্টা করব। 2020 সালের দিকে আসছে এরকম একটা প্রশ্ন, এবং এইখানে আমরা হচ্ছে তিনটা টাইপের মেনলি ম্যাথ করাবো। আশা করি তিনটা টাইপের বাইরে কখনোই আসবে না। আমি তারপর একটু বলে রাখি, মেনলি যদি ম্যাথ আসে, ম্যাথ আসলে কি করে, তোমার হচ্ছে ত্বরণ সংক্রান্ত ম্যাথ আসবে, অর্থাৎ বেগ আর সময়ের সম্পর্ক। মেনলি কি বললাম, টাইপ 1। টাইপ 1 আসলে বলতে টাইপ 1 না, টাইপ 1 টাইপ 2 আসলে দুটার ভিতরে সম্পর্ক আছে। টাইপ 1 এর ভিতরে কি, দুইটার ভিতরে আসলে তোমার হচ্ছে বেগ আর সময়ের ভিতরে সম্পর্ক। এটার ক্ষেত্রে দেওয়া থাকবে গ্রাফ, এটার ক্ষেত্রে দেওয়া থাকবে হচ্ছে ছক। সো গ্রাফ এবং ছক যেটাই আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে তোমরা দেখবা এটা আসলে ত্বরণ সংক্রান্ত। ত্বরণ সংক্রান্ত বলতে কি, অর্থাৎ হচ্ছে বেগ আর সময়, বেগ ভার্সেস সময়, এই ধরনের হচ্ছে তোমার গ্রাফ থাকবে অথবা ছক থাকবে। আরেকটা জিনিস হচ্ছে কি, এর বাইরে কোন একটা জিনিসের অ্যানালাইসিস, অ্যানালাইসিস বলতে আলোচনা, টাইপ 3 এটা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস বলতে আমরা কি বোঝাচ্ছি, অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছি ফর এক্সাম্পল ধরো হচ্ছে আমি বললাম যে দুইটা রাশি, আমি বললাম যে একটা হচ্ছে ট্রাক আর একটা হচ্ছে যাচ্ছে বাস। আমি ট্রাকটাকে থামাইতে যাচ্ছি, তার জন্য কতটুকু বল প্রয়োগ করা লাগবে, একটা বাসকে থামাইতে যাচ্ছি কতটুকু বল প্রয়োগ করা লাগবে, দুইটার ভিতরে বলো যে কোনটায় বেশি বল লাগতেছে। এগুলো হচ্ছে কি তুলনামূলক অ্যানালাইসিস বা তুলনামূলক বলতে পারো, এটাকে আমরা অ্যানালাইসিস বা তুলনামূলক বলতে পারো, তুলনামূলক বলতে পারো। বুঝতে পারছি আশা করি ভালো। সো এই তিনটা টাইপের বাইরে আমি আসলে নরমালি খুব একটা ম্যাথ দেখি না, থাকলে তোমরা আসলে গ্রুপে দিয়ে দিতে পারবা, আমি ইনশাআল্লাহ সলভ দিয়ে দেব, বাট এর বাইরে খুব একটা আসল কথা না। সো আমরা যদি এখানে ম্যাথ প্রবলেমগুলো যদি সলভ করতে চাই, দেন ওকে, সাউন্ড তো অনেকে বলছে সাউন্ড কম নাকি, সাউন্ড তো তেমন কম মনে হচ্ছে না আমার। ওকে আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ম্যাথ প্রবলেম সলভ করা শুরু করি। ম্যাথ প্রবলেমের ক্ষেত্রে আমাদের প্রথমে যে একটা ম্যাথ আছে সেটা হচ্ছে ঢাকা বোর্ডের, ঢাকা বোর্ডের আসলে একটা ম্যাথ প্রবলেম এসে গেছে, সেই ম্যাথ প্রবলেমটা আমরা সলভ করব। আমি নিজেও একটু টেস্ট পেপার খুলে দেখলাম, দেখা গেল হচ্ছে যে আমি আসলে বিদ্যুতের টাইপের ম্যাথ করাইলাম যেগুলো আসলে পরীক্ষায় আসার মতো না। সো এইখানে আমরা আসলে একটা গ্রাফ দিই, গ্রাফগুলোর ক্ষেত্রে আসলে কিন্তু আমরা কয়েকটা গ্রাফ শিখে আসছি, মেইনলি সরল এবং সময়ের গ্রাফ শিখে আসছি, কিন্তু সরল আর সময়ের গ্রাফ থেকে নরমালি প্রশ্ন হয় না। গ্রাফ থেকে প্রশ্ন আসলে নরমালি আসবে কি সময় আর হচ্ছে বেগ, সময়ের বেগের সাধারণত হচ্ছে গ্রাফ হবে। এবং এটার ক্ষেত্রে যদি আমি স্পেসিফিকলি বলে দিই, সো এইখানে এই যেরকম ভাবে একটা গ্রাফ ধরলাম এবং আরেকটা হচ্ছে এই একটা সিচুয়েশন। সো এইখানে আমি একটু বইলাই দিই, ধর হচ্ছে এটা হচ্ছে 2 3 4 5 6, সো এটা হচ্ছে 60,
এটা হচ্ছে 0 অর্থাৎ হচ্ছে প্রতি ঘর হচ্ছে 10 করে আকার। সো আমি এখানে বললাম হচ্ছে এটা হচ্ছে 5 10 15 এই বরাবর একটা লাইন দিই, আচ্ছা এই বরাবর দিই, আচ্ছা 20 25 30 35 40 বললাম। এটা হচ্ছে ধরো আমাদের গ্রাফ দেওয়া থাকে। এই গ্রাফের ক্ষেত্রে আমাকে বলা হলো যে এই যে পথটা আছে এটা ধরলাম হচ্ছে আমি 1 নং গাড়ি, এবং এটা বললাম হচ্ছে 2 নং একটা গাড়ি। এদের জন্য আমি বললাম এটা হচ্ছে 1 নং গাড়ি এবং 2 নং গাড়ি, এদের জন্য আমরা হচ্ছে একটা গ্রাফ দিছি, মানে দুইটা গ্রাফ দিছি। সো এই দুইটা গ্রাফ নিয়ে আসলে হচ্ছে আমাদের আলোচনা করতে হবে। এই মানে একটাই গ্রাফ, সো গ্রাফের ভিতরে আসলে দুইটা জিনিসের রিপ্রেজেন্টেশন বা সম্পর্ক দেখানো হচ্ছে। সো এই জিনিসের ক্ষেত্রে আমাদের প্রশ্নটা কি আসতেছে? প্রশ্নের ক্ষেত্রে প্রথমে আসতেছে হচ্ছে ধরো আমাকে এখানে বলা হলো প্রথম গাড়িটার ত্বরণ, এই যে 1 নং যে গাড়ি আছে এই গাড়িটার ত্বরণ বের করতে বলি। আমাকে বলা হলো 1 নং যে গাড়ি আছে সেই 1 নং গাড়ির ত্বরণ বের করো। সো 1 নং গাড়ির ত্বরণ বের করতে চাইলে আমি একটু গণনা লিখি। 1 নং গাড়ির ত্বরণ বের করতে হবে আমাদের। 1 নং গাড়ির যে a আছে a = 1 ফর 1 নং গাড়ি। হ্যাঁ, এটা খুবই সহজ কাজ আমাদের জন্য। আমরা আসলে কি এই অংশটুকু বের করব না, এই অংশটুকু বের করব না কেন? এর কারণটা হচ্ছে আমাদের এখানে আসলে বেগের পরিবর্তন হচ্ছে না, সময়ের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব, এই এটা আমাদের লাগবে হয়তো বা। সো 1 নং গাড়ির ক্ষেত্রে আমরা আসলে ত্বরণটা বের করব। ত্বরণ বের করার ক্ষেত্রে এই অংশটুকু জাস্ট হিসাব করব। সো এই অংশে আমাদের কথা আসবে, আমরা জানি বেগের পরিবর্তন হয় সময়, সিম্পল অ্যাজ দ্যাট। সো বেগের পরিবর্তন কতটুকু হয়েছে? 0 ছিল, 0 থেকে হচ্ছে এটা হচ্ছে 50। তাহলে কি আসছে? আমরা সবাই জানি ত্বরণ v - u / 2। এটা হচ্ছে যে কোনো পাগল ছাগল পারবে, এসএসসি লেভেলে। সেটা হচ্ছে v হচ্ছে 50 - 0 / t কত? t হচ্ছে এটা তো 0, তাহলে হচ্ছে t মানে হচ্ছে 20। এই যে অ্যানসার আমাদের হচ্ছে 2.5 আসবে। 2.5 মিটার/সেকেন্ড ইনভার্স 2। বল নম্বর নরমালি এতটাই সিম্পল থাকবে, এর থেকে জটিল নরমালি খুব একটা করবে না, নরমালি করবে না। এখন ঘর নম্বরে যদি কথাবার্তা বলি সেই ক্ষেত্রে দেখা যাবে একটু ডিফারেন্সেস আছে, সেই ক্ষেত্রে একটু আমরা ডিফারেন্সেস দেখতে পারি। সেই ডিফারেন্সেসের ক্ষেত্রে যে জিনিসটা আসবে, ওকে আচ্ছা আমাদের আসলে যেটা হচ্ছে আমাদের এখানে বলা হলো যে 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। আমাদের গাণিতিকভাবে দেখাইতে হবে 30 সেকেন্ডে কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে। চেষ্টা করো তোমরা যে হচ্ছে মানে নিজেরা কত পারে। 30 সেকেন্ডে 1 নং গাড়ি নাকি 2 নং গাড়ি কোনটা বেশি দূরত্ব অতিক্রম করবে? তো যদি আমি এখানে তার মানে হচ্ছে এস, হ্যাঁ আচ্ছা। সো এইখানে আমরা আসলে 30 সেকেন্ড বলা দরকার নাই, আমরা এখানে 40 সেকেন্ড করে দিই। আমাদের এখানে 40 সেকেন্ড হলে সহজ হবে, বইতেও এই টাইপের দেওয়া আছে, 30 সেকেন্ড হলেও দেখানো যাবে, সমস্যা নেই। সো আমরা বলি হচ্ছে 40 সেকেন্ডে, 40 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? দূরত্ব অতিক্রম করবে 40 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। সো 40 সেকেন্ডে যদি আমরা বেশি দূরত্ব অতিক্রমের কথাবার্তা বলি, ফর एग्जांपल আমরা হচ্ছে 1 নং এ যেটা আছে মানে 1 নং যে গাড়ি আছে সেটা 40 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা জন্য আমরা বের করতে হবে। সো আমি বললাম 1 নং গাড়ির জন্য, 1 নং গাড়ি এর জন্য আমাদের কি করলাম, 1 নং গাড়ির জন্য 40 সেকেন্ডে। সো 1 নং গাড়ির আমাদের কিন্তু দুইটা ঘটনা আসছে, একটা ঘটনা আসছে যেখানে ত্বরণ আছে আর একটা ঘটনা আসছে যেখানে ত্বরণ নেই। সো ত্বরণ আছে এবং নেই এই দুটাকে আমরা আলাদা আলাদা ঘটনা হিসেবে করতে হবে। তাহলে প্রথম 20 সেকেন্ডের জন্য
তাহলে হচ্ছে 20 সেকেন্ডে ফার্স্ট 20 সেকেন্ডে ফার্স্ট 20 সেকেন্ডে প্রথম গাড়ির জন্য কি করতে হবে আমাদের এখানে সূত্র অবশ্যই সরল তার মানে হচ্ছে এবং ত্বরণ দেওয়া আছে হাফ at স্কয়ার s is equal to ut plus half at স্কয়ার সো এখানে আমাদের কি আদিবেগ দেওয়া আছে আদিবেগ কত আছে 0 তার মানে কি হচ্ছে এটা শুধুমাত্র হাফ at স্কয়ার আসবে হাফ ইনটু এর মান কত এই যে এখান থেকে বের করেছি 2.5 ইনটু t স্কয়ার মানে প্রথম 20 সেকেন্ডের কথাবার্তায় বলতেছি এইখানে কিন্তু আমরা হচ্ছে 40 এর স্কয়ার না বসাই দিই আমরা শুধুমাত্র প্রথম 20 সেকেন্ড হিসাব করতেছি পরবর্তী যে 20 সেকেন্ড আছে পরবর্তী 20 সেকেন্ডের সময় বেগ শুরুতে কত শুরুতে হচ্ছে 50 তার মানে হচ্ছে সেকেন্ড 20 সেকেন্ডের কথা যদি বলি তাহলে s is equal to এটা হচ্ছে যদি s1 বলি এটা s2 বললাম তাহলে এখানে আসছে কত আমাদের vt সম্পর্ক দেখাতে হবে v কত 50 ইনটু হচ্ছে t t কত 20 সেকেন্ড সো 20 কত অ্যানসার বলবো আমাকে ওকে এটা আসছে হচ্ছে 500 মিটার আচ্ছা বাকি এরা কারা কারা অ্যানসার দিতে পারছে আচ্ছা প্রথম 20 সেকেন্ডে 500 মিটার রিয়া বলতেছে 500 মিটার ওকে আচ্ছা এটা হচ্ছে 500 মিটার এবং এটা হচ্ছে কত 1000 এটা বোঝাই যাচ্ছে 1000 মিটার ওকে তাহলে হচ্ছে টোটাল আমাদের টোটাল টাইম কত আসছে টোটাল টাইম আসছে হচ্ছে টোটাল আসলে s s ইজ ইকুয়াল টু আসছে s ফর হচ্ছে প্রথম গাড়ি এটা আসছে হচ্ছে 1500 মিটার এখন আমাদের হচ্ছে যদি আমি দ্বিতীয় গাড়ির কথা বলি সো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ আসলে এর একটা ঢাল আছে সো ঢাল আছে মানে ত্বরণ আছে তো ত্বরণ আছে মানে এখানে জাস্ট আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে s ut plus half at স্কয়ার অনেক এখানে বলবে বন্ধ করে এইসব ভাবা দরকার নেই গ্রাফ যেভাবে থাকুক না কেন কোনো এইসব চিন্তা ভাবনা আসবে না আমাদের মাথায় আমাদের মধ্যে একটা জিনিস আসবে এটা হচ্ছে ঢালু আছে নাকি সোজা আছে দুইটা ঘটনা ঘটতে পারে এক হয় সোজা থাকবে না ঢালু থাকবে ঢালু এই বরাবর হোক এই বরাবর হোক বলে দিতে পারি এই বরাবর যদি মানে যদি হচ্ছে এমন হয় যে যদি আমাদের গ্রাফটা যদি x অক্ষের পজিটিভ সাইডের সাথে 90 ডিগ্রি বেশি কোণ তৈরি করে সেটা সাধারণত নেগেটিভ হবে আর যদি সূক্ষ্ম কোণ তৈরি করে তাহলে হচ্ছে পজিটিভ হবে কিন্তু আমাদের ওইসব চিন্তা ভাবনার ভেতরেই যাব না আমরা নরমাল আকারে ম্যাথ করব নরমাল আকারে ম্যাথ করব বলতে বোঝাতে চাচ্ছি আমি এইখানে আমরা নরমাল আকারে ম্যাথ করব বলতে বোঝাতে চাচ্ছি যে এখানে জাস্ট আমাদের কি এটা দরকার যেহেতু এটা আমরা ঢাল দেখতেছি তার মানে ত্বরণ আছে তো মন্দন তন্দন বলা দরকার জাস্ট ত্বরণই বল ত্বরণের এটা কি আসছে আমাদের হচ্ছে দ্বিতীয় গাড়ির জন্য দ্বিতীয় গাড়ি এর জন্য তোমার হচ্ছে a is equal to v minus u by t সো v কত শেষ পর্যন্ত যে বেগ কত হচ্ছে 40 সেকেন্ডে যে বেগ হয়ে যাচ্ছে 0 অর্থাৎ হচ্ছে 0 মাইনাস হচ্ছে 0 মাইনাস হচ্ছে 60 60 বাই হচ্ছে সময় কত সময় আসছে হচ্ছে আমাদের 40 সেকেন্ড সো 40 সেকেন্ড তাহলে কত আসছে মাইনাস 60 বাই 40 তাহলে আসে হচ্ছে যেটা 3 বাই 1.5 minus 1.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 দেখো এইখানে হচ্ছে আমি বারবার বলতেছি এটাকে ত্বরণ মন্দন এইভাবে সব ঝামেলা ভিতর যাও না জাস্ট এটাকে ত্বরণই বলো ত্বরণের মান কত আসছে নেগেটিভ আসছে এখন এটা যদি আমরা বের করতে চাই এই মানটা বের করতে চাই কি সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে s ut plus half at স্কয়ার এইখানে কিন্তু অনেকে কি করবা মাইনাস চিহ্ন দিবা বলবা যে মন্দন মন্দন আছে এসব করা দরকার নেই জাস্ট সিম্পল যেভাবে আছে যে সারাদিন মধ্যে যেভাবে সূত্র অ্যাপ্লাই করছো ওইভাবেই করতে হবে শুরুতে বলে হচ্ছে u এর মান কত u এর মান হচ্ছে 60 আর সরি 60 সময় কত 0 তাহলে সেটা অ্যাপ্লাই করা যাবে না u এর মান হচ্ছে 60 আর সময় হচ্ছে 0 এখন তাহলে আমাদের আসছে হাফ a স্কয়ার a ইনটু t সরি এর মান হচ্ছে -1.5 ইনটু হচ্ছে t কত t হচ্ছে 40 ও সরি হ্যাঁ সরি আদিবেগের এখানে হচ্ছে এই সময়টা তোরা হ্যাঁ সরি ওকে সো আমাদের হচ্ছে 60 আমার একটু কেমন যেন আনকমফোর্টেবল লাগতেছে অনলাইন ক্লাস অফলাইনে ফার্স্ট টাইম হচ্ছে আমি মানে ইংলিশ সামজে ট্রাই করছে বাট আমি এখনো ট্রাই করিনি
সেখানে আসতেছে হচ্ছে 60 ইনটু এটা হচ্ছে টোটাল সময় হচ্ছে 40, তাহলে 40 ইউটি প্লাস হাফ ইনটু এর মান হচ্ছে -1.5 ইনটু টি স্কয়ার। দেখো এটা হিসাব করো, হিসাব করে আমাকে জানাও কার কোনটা কি অ্যানসার আসলো, কার কোনটা কি অ্যানসার আসলো জানাও আমাকে। একজন বলছে ভাই দুপুরবেলা ক্লাস করতে ক্লান্ত লাগে না? ক্লান্ত তো কিছুটা লাগে, বিরক্ত লাগে, তো প্রবলেম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে হুম 1200 আছে, তাহলে অবশ্যই 1200ই হওয়ার কথা, 1200ই হবে। তাহলে এটা যদি 1200 আসে, এটা আসতেছে 1500, তাহলে হচ্ছে প্রথম গাড়ির আসলে হচ্ছে সরণটা বেশি হবে, প্রথম গাড়ির সরণটা হচ্ছে বেশি হবে। ওকে 1200 আসছে। হ্যাঁ সুমাইয়া তাহরিম শোভ তার হচ্ছে 1200 আসছে, সো দ্যাট মাইট বি দ্য অ্যানসার। এখন দেখো আমাদের এখানে গ্রাফ দেওয়া হয়েছে, যদি কখনো এমনটা চাই যে একটা গ্রাফ দেওয়া থাকলো এন্ড হচ্ছে গ্রাফ থেকে বলা হচ্ছে আমাদের গ্রাফ দেওয়া নেই, হ্যাঁ গ্রাফ দেওয়া আছে, তোমাকে বলবো যে এটা ছক বের করো, ছক বানাও এখান থেকে। এটা কিন্তু তেমন কোনো কঠিন কাজ না, নরমালি এই কাজটা দেয় না, নরমালি এই কাজটা হচ্ছে দেয় না পরীক্ষায়, এর উল্টা কাজটা দেয়। সেখানে আমরা কি করতে পারি, যদি ছক বানাইতে বলতো আমাদেরকে ধরলাম ঘ নম্বরে বললো যে এটা হ্যাঁ হ্যাঁ বেগের সময়ের ছক, এটা কিন্তু এর উল্টা ঘটনাটা পরীক্ষায় আসছে, এর উল্টা ঘটনা কিন্তু পরীক্ষায় আসছে, এই জন্য আমি বলতেছি উল্টা ঘটনা বলতে কি বলে দিছে যে ছক দিছে, গ্রাফ আঁকতে বলছে। সো এইখানে যদি উল্টাটা চাই তখন বললো যে ঘ নম্বরে প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ির বেগ আর সময় লেখটা অঙ্কন করো। তাহলে কি করতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট, আমাদের এখানে যে মানগুলো আছে সেই মানে পয়েন্টগুলো বসাইতে হবে। ধরো হচ্ছে আমি বললাম 5 এর সময় হচ্ছে 10, 10 এর সময় হচ্ছে 20, তারপর হচ্ছে 15 এর সময় হচ্ছে তোমার 30, এইভাবে বসাই দিতে হচ্ছে, তাই না? এগুলো জাস্ট হচ্ছে আমি যদি বলি ধরো প্রথম গাড়ির ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে জিনিসটা কেমন আসবে, এই যে এটা হচ্ছে কি আমরা বললাম বেগ, এটা হচ্ছে সময়। সো বেগ আর সময় ক্ষেত্রে কি আসতেছে, এই যে দেখো প্রথম গাড়ির ক্ষেত্রে 5, যখন আসলে হচ্ছে সময় হচ্ছে 5 সেকেন্ড, তখন হচ্ছে বেগ হচ্ছে 10, 10 সেকেন্ড বেগ হচ্ছে তোমার এখানে কত 15, এরকম ভাবে জাস্ট পয়েন্ট অফ ভিউ গুলো যদি এই জায়গাটা চলে আসে তখন দেখা যাবে কি, ধরো হচ্ছে আমি লিখলাম হচ্ছে 20 সেকেন্ড, 20 সেকেন্ডের সময় দেখা যাচ্ছে 50, এইখানে 10, 10 20 30 40 50 ওরকমই হবে। হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ 10 20 ওকে। সো এখানে দেখো যদি বলি 20 এ 50, এই যে কি লিখতে হবে 25 এ 50, 30 এ 50, এইভাবে হচ্ছে পয়েন্টগুলো বসাইলে হচ্ছে। দ্বিতীয় নাম্বারটা সেম ওয়েতে পয়েন্ট অফ ভিউগুলো বসাইলে হবে। এরকম ভাবে কিন্তু আসতে পারে যেহেতু এর উল্টা ঘটনা আসছে। সো আমি বলছিলাম সেকেন্ড টাইপটা হচ্ছে এমন যেরকম একটা ছক দিয়ে দিল সেইখান থেকে হচ্ছে আমাদের ম্যাথ প্রবলেম সলভ করতে পারবো। যদি আমাকে বলে যেরকম একটা ছক দিয়ে দিল এন্ড হচ্ছে ম্যাথ প্রবলেম সলভ করতে পারবো, তাহলে আমরা কি করব সেই জিনিসটা একটু দেখব। আচ্ছা এইখানে আমি একটা কথা লিখে রাখছি, এই লেখাটা হচ্ছে যখনই হচ্ছে যে সময় তোমরা পরীক্ষাতে থাকবা সারা জীবন, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। এই যে কথাটা মানে এটা শুধুমাত্র এসএসসি পরীক্ষা না, যে পরীক্ষায় আসে, আমি আমার নিজেরও পরীক্ষা আছে কয়েকদিন পরে 7 তারিখে পরীক্ষা, সো সেই পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে আমি এই জিনিস মেইনটেইন করার চেষ্টা করি। আমরা অল দা টাইম যে জিনিসটা হিসাব করি সেটা হচ্ছে কতটুকু শেষ করছি এবং কতটুকু হচ্ছে বাকি আছে। আমরা সব সময় চেষ্টা করি হচ্ছে কি কতটুকু শেষ করছি বা মানে সেটা আসলে আমাদের মেইন প্রশ্ন থাকে। এখন কথা হচ্ছে এই জায়গাটা আসলে আমরা বাকির খাতাটার দিকে এত বেশি খেয়াল করব না, বাকির খাতার দিকে এইখানে দেখো আমরা জাস্ট যদি সিম্পলি একটু বুঝি, তোমার হচ্ছে 12টা চ্যাপ্টার আছে ধরো, মানে তোমাদের এত চ্যাপ্টার নেই, তাই আমি বললাম হচ্ছে আচ্ছা তোমাদের চ্যাপ্টার আছে 5টা না, 5টা চ্যাপ্টার আছে দিদি,
সো আমি বললাম 5টা চ্যাপ্টার, যদিও এখনো শুরু করলে কিন্তু শেষ করা সম্ভব, 5টা চ্যাপ্টার এখনো শুরু করলে শেষ করা সম্ভব, কিন্তু আমি ধরলাম একজন আসে পুরো 9এও ক্লাস করি 10এও ক্লাস করি এরকম একজন স্টুডেন্ট। এখন সে আসলে পড়ালেখা শুরু করছে বা চেষ্টা করতেছে টেস্ট পেপার থেকে সলভ করার জন্য, বেসিক লেভেলে সলভ করার জন্য। এখন এই 5টা চ্যাপ্টারের ভিতরে আমি দেখা গেল সময় আছে হচ্ছে 1 মাস বা 1 মাস আছে। এখন এই 1 মাসে বুঝতে পারতেছে লজিক্যালি যে 5 চ্যাপ্টার নতুন করে শেষ করা সম্ভব না, আরো তো অন্য বইয়ে তো আছে, সে 5 চ্যাপ্টার শেষ করতে পারবে না। তো তখন আসলে তোমার টার্গেটটা এমন হওয়া উচিত যে তুমি দেখলে যে আমি আসলে যদি একেবারে শুরু থেকে শুরু করে আমার লাগে 2 সপ্তাহ বা ধরুন 1.5 সপ্তাহ, আমার লাগে হচ্ছে 1.5 উইক 5 চ্যাপ্টারের জন্য, এক চ্যাপ্টার কি করব তখন আমি এইভাবে শেষ করব। প্রথম চ্যাপ্টারটা 1.5 উইকে শেষ করব। ভাগ্য যদি ভালো থাকে অর্থাৎ 1.5 উইক মানে হচ্ছে ধরো আমি বললাম 10 দিন, দেখা যাবে তুমি যখন এই যে একটা চ্যাপ্টার শেষ করবা তখন তোমার কনফিডেন্স গ্রো হওয়া শুরু করবে। তো ওকে আমি একটা চ্যাপ্টার তো শেষ করছি, তো তখন কি করবা তুমি দেখবা হচ্ছে 8 দিনে শেষ করতে পারো পরেরটা, বা যেটাই হোক না কেন আমি বললাম হচ্ছে 2টা চ্যাপ্টার হয়ে গেল, 2টা চ্যাপ্টার হয়ে গেল। এখন আমি যখন হচ্ছে অ্যাকচুয়ালি দেখলাম যে 2টা চ্যাপ্টার শেষ, তখন দেখবা তোমার এটা এফিশিয়েন্সি আরো বেড়ে গেছে, 3 চ্যাপ্টার হয়ে যাবে। এবার হিসাব করে কয়দিন বাদ আছে, 10 18 7 25 দিন, সময় আছে কয়দিন, 5 দিন। এই 5 দিনে কিন্তু একটা চ্যাপ্টার শেষ করা সম্ভব। এখন তোমার দ্বারা 5 দিনে একটা চ্যাপ্টার সম্ভব, 4 চ্যাপ্টার। এখন দেখো তুমি কি এই 4টা চ্যাপ্টারের উপর নির্ভর করে কিন্তু এসএসসি তে ভালো রেজাল্ট করা সম্ভব। একটা চ্যাপ্টার আমি একদমই পারি না, অবজেক্টিভের যে প্রবলেমটা আসতেছে এইটুকু বন্ধু বান্ধবের কাছে থেকে শোনা যাবে। হ্যাঁ বন্ধু-বান্ধবরা আমি ডিএসসি সময় যেটা দেখছিলাম অনেক পড়ালেখা করছিল আর ফার্স্ট বেঞ্চের কনফিডেন্সটা চলে গেছে। আমার ফার্স্ট বেঞ্চে ছিল আর একজন করে এবার তারা করোনার কারণে আমাদেরকে যেটা দিতে বসাবে একদমই দেখা যায়। হ্যাঁ এটা একটা কথা যে এবার আসলে প্রবলেমই হবে। আচ্ছা দেখ অনেকে বলতেছে না লেখাটা একটু বড় করে আর সাউন্ডের একটু কথা বলতেছে। সাউন্ড অ্যাকচুয়ালি হচ্ছে আমরা একটু বেটার সাউন্ডের সিস্টেমের ব্যবস্থা করছিলাম, ওয়্যারলেসটা মানে এখানে হয়েছে, কিন্তু এখানে একটু প্রবলেম হচ্ছে। ওয়্যারলেস মাইক্রোফোনে অ্যাকচুয়ালি একটু প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আসলে এই জিনিসটা হচ্ছে ম্যানেজ করা হয়েছিল, কিন্তু ওয়্যারলেসের এটা আসলে একটু প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আজকে একটু সাউন্ডে কম শুনতে পারো তোমরা। ইনশাআল্লাহ আগামী লেকচারের থেকে সাউন্ড একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আর লেখাটা একটু বড় করে দিচ্ছি আমি, নো প্রবলেম। ওকে, আর যারা হচ্ছে ফুল স্ক্রিনে দেখে নিও, ফুল স্ক্রিন নিও তাহলে হচ্ছে। আচ্ছা ওকে, তাহলে এইখানে আমাদের এটা এমনিতেই দেখো আমি সবসময় একটা কথা বলবো যে আমি আমার একটা উদাহরণ বলি। আমরা যখন হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার ছিল, ইন্টারমিডিয়েট বায়োলজি সেকেন্ড পেপারে মানব জীবনের ধারাবাহিকতা নামের একটা চ্যাপ্টার আছে। মানব জীবনের, এটা তোমাদের খুবই আকর্ষণীয় বিষয়বস্তু হবে ইন্টারমিডিয়েটে। মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টার আমি পুরো ইন্টারমিডিয়েট লাইফে পড়ি। বাস্তবে বলতেছি, অনেকে এটা বিশ্বাস করে না, আমি পুরো ইন্টারমিডিয়েট লাইফে নটরডেম কলেজে পড়ার পরেও এই চ্যাপ্টার একদিনও ঘুরে দেখি, তারপরেও কিন্তু আমার আসলে বায়োলজিতে অনেক ভালো লাগছে। এর কারণ হচ্ছে একটা চ্যাপ্টার আসলে খুব বেশি প্রবলেম ক্রিয়েট করে না, জাস্ট মাথায় রাখতে হবে কি যে কতটুকু শেষ করছি বা করব, কতটুকু করব, এটা হচ্ছে কথা। কতটুকু শেষ করতে পারিনি সেটা আসলে প্রশ্ন হয় উচিত না। আমি দেখো শুরুতে দেড় উইকে কিন্তু আমি একটা চ্যাপ্টার শেষ করছি, পরে যে আমি হচ্ছে 5 দিনে একটা চ্যাপ্টার শেষ করতে পারবো, এটা হচ্ছে লিখিত সিস্টেম, এটা ডেফিনেটলি কাজ করে। আরেকটা যে বিষয় আছে কতটুকু সময় আছে সেটাও প্রশ্ন করা যাবে, কতটুকু সময় কাজে লাগাইতে পারবো। কাজে লাগাইতে পারলে 1.5 মাসেও কিন্তু এখন হচ্ছে যারা কম বেশি হালকা পাতলা আমাদের অ্যাটলিস্ট এমনি বেসিক ক্লাসগুলোও করছে তারাও মনে হচ্ছে ইজিলি আসলে পার পেয়ে যাওয়ার কথা যদি এই 1.5 মাস যদি কাজে লাগে। সো আই থিংক এটা আসলে তেমন করে ইস্যু না, খুব একটা প্রবলেম হওয়া উচিত না। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা যে সেকেন্ড প্রশ্নে যাই। আমাদের সেকেন্ড টাইপের যে প্রশ্ন আছে, আমরা 3টা টাইপের প্রশ্ন করব এবং এই অধ্যায়ে আমাদের জন্য শেষ হয়ে যাবে।
আমরা জাস্ট তিনটা টাইপের প্রশ্ন করব এবং আশা করি অধ্যায়ে প্রবলেম থাকবে না। ওকে, তাহলে সেকেন্ড প্রবলেম যেটা আসতেছে আমি এইখানে লিখি। শুরুতে একটু দেখতে প্রবলেম হতে পারে, আমি ছেড়ে দিব। কোয়ালিটি মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা, শুধুমাত্র তোমাদের ক্লাসের জন্য আলাদা আইফোন কেনা লাগছে। আচ্ছা, সো এইখানে যেটা আসতেছে হচ্ছে আমি বললাম বেগ, ওই যে একটু আগে যে কথাবার্তা বললাম সেই জিনিসই, বেগ আর সময়। সো আমরা একটা গ্রাফ আঁকা ফেলি, 2 4 6 6 7 8, 2 4 6 6 7 8, এবং তারপরে আসতেছে হচ্ছে 0 5, আচ্ছা 0 5 10 15 20 25 এইখানে। সো বেগ আর সময়ের গ্রাফ মিটার পার সেকেন্ড এককে আছে, এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড এককে ধরো। এখন আমাকে প্রশ্ন দেওয়া হলো, প্রশ্নের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমার আচ্ছা, সো আমাদের এখানে বলা হলো 15তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত গণনা করে বলা হলো। বের করো তোমরা, 15তম সেকেন্ডে গাড়িটির না কোনো সমস্যা নেই, 15তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ওয়াট। আমি এখানে হচ্ছে কোন সূত্র অ্যাপ্লাই করতেছি? আচ্ছা, এখানে আমি যাচ্ছি u প্লাস, আমি বললাম হচ্ছে s15, তাহলে বললাম u প্লাস কি বললে আগে বলো, প্লাস হাফ a 2t 1, তাই তো? একটু বড় করে লিখি, অনেকটা লিখতে সমস্যা হচ্ছে, হাফ a 2t 1। আচ্ছা, আমি এটা আসলে জিজ্ঞাসা করে আপনাকে কেন লিখলাম, কারণ আসলে এটা লেখা হচ্ছে বোকামি, এইভাবে ম্যাথ প্রবলেম সলভ করা এটা হচ্ছে বোকামি। এক হচ্ছে কি তোমাদের বইতে সূত্রটা মানে এখন দেওয়া নেই, এক হচ্ছে দেওয়া নেই, সো ডেফিনেটলি সূত্র অ্যাপ্লাই করবা না তোমরা, আলাদাভাবে করব আর ছোটটা করব না এটাও দরকার নেই। তোমার দেখো তো এখানে খেয়াল করে দেখো, একটু চোখ কান খোলা থাকলে তুমি আসলে প্রবলেম পারবে। তুমি হচ্ছে দেখো 15তম সব সেকেন্ড যেটা আছে, 15তম সেকেন্ডে বেগও জানো, বের করে ফেলো। জাস্ট তোমার এখানে দেখো বলা হচ্ছে 15তম সেকেন্ডে এক্স্যাক্টলি বের করতে, তো তুমি আসলে 15তম সেকেন্ডের এটা দেখো, তোমার এখানে জিনিসটা আছে 15 বেগ দেওয়া আছে, আর 15তম সেকেন্ড মানে 1 সেকেন্ড, তুমি 15 দিয়ে গুণ করবা না, 15তম সেকেন্ডের বেগ জানো, এন্ড কতটুকু সময় ধরে এই বেগ ছিল 1 সেকেন্ডের জন্য, সো আমি 1 সেকেন্ডের জন্য 6 দিয়ে গুণ করলে হয়ে যায়। তাহলে কি আসবে, এটা না লিখে আমরা হচ্ছে 6 গুণ 1 দিব, তাহলে হচ্ছে কি আসবে 6 মিটার। সমবেগও দরকার নাই, ধরো তোমার হচ্ছে এখানে বলছে আমি 15তম সেকেন্ডের সময় মানে বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, 15তম সেকেন্ডের জন্য 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 15তম যে সেকেন্ডটা আছে ওই সেকেন্ডে ধর হচ্ছে এতটুকু রাস্তাটা করে তুমি বেগের মানগুলোই আসবে, দূরত্বটা বেগের মানগুলোই আসবে। হ্যাঁ হ্যাঁ অলওয়েজ তোমার বেগের মান আর দূরত্বের মান সেম আসবে, জাস্ট তুমি 1 সেকেন্ড দ্বারা গুণ করবে, কারণ এটা 1 সেকেন্ডের জন্য বেগটা ছিল এবং ওই 1 সেকেন্ডের দূরত্বটা বের করতে হবে। আমরা অনেক সময় আসলে হয় কি প্রশ্নটা ভালোভাবে পড়ি না, প্রশ্নটা ভালোভাবে পড়বো তখন দেখবো যে আসলে আমরা এই যে শুরুতেই ভাবলাম এই সূত্রের কথা, অনেকেই দেখা ভাবতেছে ভাই এই সূত্রটা মনে ছিল না, আমি তো পারতাম না এই সূত্র, তাহলে আমার দ্বারা কি হবে? তোমাদের মানে কোনো সমস্যাই হবে না, তোমাদের সবকিছুই হবে, জাস্ট হচ্ছে চোখ কান খোলা রাখতে হবে। এটা হচ্ছে সিস্টেম আমাদের এই প্রবলেম সলভ করার জন্য। বুঝতে পারছি আশা করি? আচ্ছা হ্যাঁ 6 মিটার, অনেকে যে 6 মিটার বলতেছে। ওকে, তারপরে আসি, আর বলছে গাড়িটির গতিবেগের বেগ সময় লেখ অঙ্কন করে বিশ্লেষণ করো।
গাড়িটার ধর হচ্ছে একটা গাড়ির কথা বলতেছি আমরা, ওকে দেখো আমাদের হচ্ছে কি বললো যে গাড়িটার হচ্ছে বেগ সময় লেখ অঙ্কন করো। দেখো উল্টা ঘটনা, একটু আগে যে ঘটনা আমি দেখাইলাম সেটা উল্টা ঘটনা না, বলো গাড়িটার বেগ সময় লেখ বানাও। লেখ বানাবো, এর আগের বার করছিলে কি লেখের থেকে হচ্ছে গ্রাফ, সরি ছক, এখন হচ্ছে ছকের থেকে গ্রাফ। এটা তো আসলে প্রবলেম হওয়া উচিত না। হ্যাঁ এই দেখো ইজি কথা, জাস্ট হচ্ছে এটা হচ্ছে শূন্য বিন্দু, শূন্য বিন্দুর ক্ষেত্রে কি আসতেছে সময়, আসলে আমাদের শূন্য সময় কত আসতেছে। দেখো আমি ধর হচ্ছে বললাম 2 4 6 7, আচ্ছা আমি এটা কাছে 1 2 করে আগে 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত গেলাম। সো এটা আসতেছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। ছোট করে লেখার জন্য দুঃখিত, বাট এই যে 6টা আর 8টা পয়েন্ট আছে, এখন আমাকে বলা হলো শূন্য যে সময়, যে সময় বেগ হচ্ছে এইটা, এই যে এখন বলা হলো সময়ের ক্ষেত্রে আছে, সময়ের ক্ষেত্রে 5 করে আমরা নেব, 5 10 15 20 25 30 এই পর্যন্ত গেলেই হচ্ছে। তো 5 এর ক্ষেত্রে হ্যাঁ বস আছে এই শূন্য সময় বেগ হচ্ছে 2, তাহলে হচ্ছে 5 আমাদের যখন 5 সেকেন্ড সময় আসছে, 5 সেকেন্ডের সময় বেগ কত 4, তাহলে হচ্ছে 5 এর সময় এই বরাবর আইসা হচ্ছে এই জায়গাটা বিন্দুটা হবে, এরকম একটা জায়গা বিন্দু হবে। এরপর আছে 10 এর সময় আসছে 6, তাহলে হচ্ছে এই জায়গাটা একটা বিন্দু হবে, এই জায়গাটা বিন্দু হবে। এখন আমি যদি বলি হচ্ছে 15 এর সময় 6 থাকতেছে, অর্থাৎ 15 এর সময় 6 থাকা মানে এই যে এরকম একটা বিন্দু। 20 এর সময় কত আসছে 7, আর হচ্ছে এইখানে একটা বিন্দু। এরপর আসছে কত 25 এর সময় আছে 8, অর্থাৎ এইখানে একটা বিন্দু। তাহলে জিনিসটা আশা করি বুঝতে পারছি, এরকম হবে এরকম হবে এরকম হবে, গ্রাফ হয়ে গেল। এখন যদি তোমাকে কখনো বলতো যে এখানে আসলে সময় বের করো, সময় কিভাবে বের করবে, সরি সরণ কিভাবে বের করতে হবে, একদম তুমি হচ্ছে গ্রাফ থেকে বেগ আর সময়ের গুণ করে সরণ বের করতে পারো। আর একটা সিস্টেমটা কি হচ্ছে ক্ষেত্রফলটা বের করো, এই ক্ষেত্রফলটুকু বের করো, তাহলে আমাদের অ্যানসার হ্যাঁ হ্যাঁ মানে এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা আয়ত, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি করতে হবে আমাদের, হ্যাঁ মানে উচ্চতা, ট্রাপিজিয়ামের উচ্চতা করতে হবে। সো আমরা এখানে যেটা করতেও চাই, বললাম যে এখানে তোমার হচ্ছে আমাদের বললাম যে সরণ বের করে দেখাও। সরণ বের করলে কি করবা, তোমার সাথে প্রথমে ত্রিভুজের জন্য করবা, এটার জন্য আমরা কি হাফ ইনটু s1 বললাম, এটাকে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ভূমি কত 10, 10 উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 2 এর থেকে 6 অর্থাৎ হচ্ছে 4। এবার s2 যদি বলি, এটা হচ্ছে আয়ত, আয়তটা কত, এইটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, হাইট কত, এটা হচ্ছে 4, অর্থাৎ হচ্ছে 5 গুণ 4 গেল। এবার s3 যদি আসে, s3 ক্ষেত্রে কি আসতেছে আমাদের হচ্ছে সমান্তরাল বাহুদের যোগফল। আচ্ছা সমান্তরাল হাফ গুণ হবে নাকি, হাফ গুণ হবে, আচ্ছা হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু কত হচ্ছে 2 আর 6 এর ভিতরে 4, 4 প্লাস আর এটা হচ্ছে কত 2 আর 8 এর ভিতরে 6 ইনটু হচ্ছে হাইট, হাইট মানে এতটুকু, হাইট কত 5, 5 এগুলো তো হিসাব করো, বের করো, যোগ করো, শেষ। এইগুলা হচ্ছে জটিল প্রবলেম, প্রবলেম গুলো যদি জটিল করতে চাই এইভাবে করবে, এর বাইরে জটিল কোনো প্রবলেম আনার সম্ভাবনা নাই। এটা যতটুকু দেখালাম এগুলাও তোমাদের নরমালি দিবে না, আরো যেহেতু তোমাদের করোনার কারণে যে ইস্যু হইছে, তোমাদের প্রশ্নটা আরো আসলে সহজ হবে। আচ্ছা ফিজিক্সের গ্রাফ তো খাতায় একবার, তোমাদের গ্রাফ পেপার দিবে, খাতা 100, তাহলে খাতা আঁকতে বলে খাতা আঁকবা, যদি গ্রাফ পেপার দেয় তাহলে হচ্ছে গ্রাফ পেপার আঁকবা। আমরা যখন হচ্ছে আমি যশোর বোর্ডে পরীক্ষা দিয়েছি, আমাদের সময় তো গ্রাফ পেপার দিত, আমাদের সময় গ্রাফ পেপার দিত, অর্থাৎ 2016 সালের ঘটনা বলতেছিলাম।
ওকে, তাহলে দেখো আমরা কিন্তু আরো একটা টাইপ দেখলাম, সেটা হচ্ছে কি আমাদেরকে ছক দেওয়া থাকতেছে, ছক দেওয়া থাকতেছে এন্ড হচ্ছে আমরা প্রবলেম সলভ করতেছি। আচ্ছা সাউন্ডটা একটু লাউড করেন, সাউন্ড এর থেকে বেশি লাউড করা সম্ভব না। আপাতত হচ্ছে এই জায়গা আসলে একটু ইস্যু আছে, বুঝছো, মানে মাইক্রোফোনে একটু ইস্যু আছে। এটা আসলে হচ্ছে আমরা ইনশাআল্লাহ কাল পরশু মধ্যে সলভ করে ফেলবো। আর ইউটিউবে যখন আপলোড দিব তখন এই সাউন্ডটা বাড়াই দিয়ে দিব, আমি এডিটিং করে সাউন্ড হচ্ছে বাড়াই দিয়ে দিব, টেনশনের কোনো বিষয় নেই। ওকে, এরপর যেটা আসতেছে হচ্ছে কততম দূরত্ব অতিক্রম। আচ্ছা আরেকটা গ্রাফ টাইপের আছে। আচ্ছা আর গ্রাফ ছক টাইপের এগুলো দরকার নেই। কোন কোন চ্যাপ্টারে? আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন। আমি সাজেস্ট করব তোমাদেরকে হচ্ছে আলোর প্রতিফলন যে অধ্যায়টা আছে এবং হচ্ছে চলতরিৎ, এই দুটাকে কম প্রায়োরিটি দাও। মানে যদি ক্যান্সার করতে চাও বেশি প্রায়োরিটি দিবা। হ্যাঁ, গতি এবং কাজ ক্ষমতা শক্তি এইগুলোকে বেশি প্রায়োরিটি দিবা, এগুলো তুলনামূলক সহজ জিনিস। হ্যাঁ, ওইটা থেকে প্রশ্ন করবে এইবার আসবে যেহেতু অল্প চ্যাপ্টার, বাট তারপরেও আমি যদি বলো হচ্ছে আমাকে যদি বাদ দিতে বলো, আমি প্রথমত যদি হচ্ছে তোমাদের সিচুয়েশনে থাকতাম, আমি প্রথমত বাদ দিতাম প্রথম চ্যাপ্টার, দ্বিতীয়তে বাদ দিতাম হচ্ছে আলোর প্রতিফলন চ্যাপ্টার, তৃতীয়তে বাদ দিতাম চলতরিৎ চ্যাপ্টার। এত ইজি করে দিলে তো সমস্যা। আলোর প্রতিফলন ইজি হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে 6 তারিখে মোস্ট প্রবাবলি ক্লাস আলোর প্রতিফলনটা। সো এইখানে আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করি। আমি একটু বলে লিখি যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, প্রবলেমটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটা মাল বোঝায়, চলমান মাল বোঝায় একটা ট্রাকের, একটা মাল বোঝায় ট্রাকের চালক রেল লাইনের অত দরকার নাই। আচ্ছা রেল লাইন থেকে রেল লাইন থেকে 10 মিটার দূরে থাকা অবস্থায় 10 মিটার দূরে থাকা অবস্থায় বলা হলো একটি ট্রেন যেতে দেখে, একটি ট্রেন যেতে দেখে তৎক্ষণাৎ ব্রেক কষলেন। তাৎক্ষণিক বলি ব্রেক কষলেন, ফলে 5 সেকেন্ডে থেমে গেল। ফলে এটি অবশ্যই ট্রেন থামবে না, ট্রেন তো ব্রেক কষি যায়, ফলে এটি 5 সেকেন্ডে থেমে গেল। বক্স করে দিই, 5 সেকেন্ডে থেমে গেল। এখন বলা হচ্ছে খালি ট্রাক এবং মালের ভর দেওয়া হবে। খালি ট্রাক বলতে হচ্ছে ধরো আমি হচ্ছে বললাম বড় এম, এটা হচ্ছে খালি ট্রাকের ভর। খালি ট্রাকের ভর হচ্ছে 1500 কেজি, যদি আরো বেশি হয়, ট্রাকের ভর এত কম হয় না। এবং হচ্ছে মাল যে জিনিসটা আসলে ট্রাকে ব্যবহার করা মানে নিয়ে যাওয়া হচ্ছে, ওটার ভর হচ্ছে 400 কেজি। ওটার ভর হচ্ছে 400 কেজি। সো এইখানে দেখো আমাদের কি করতে হবে,
তাহলে এই জায়গাটায় আমরা ধরো এবার বললাম হচ্ছে সেকেন্ডটা কিসের? এটা হচ্ছে মাল, মানে হচ্ছে গাড়িতে আমরা যে মালামাল যেগুলো বয়ে নেওয়া হবে এটা বলা হচ্ছে। ওকে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে বলা হচ্ছে ব্রেক চাপার পর গাড়ি কি কত দূরত্ব অতিক্রম করবে। ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে গ নম্বর প্রশ্ন। খুবই ইজি হওয়ার কথা। আমাকে কি বলছে যে এত বেগে হচ্ছে একটা চলমান, অর্থাৎ হচ্ছে আদি বেগ 10 কিলোমিটার পার আওয়ার, বা এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। অলওয়েজ কি করব, এককগুলোকে আদর্শ ফরম্যাটে নিব, সো দ্যাট হচ্ছে এগুলো থেকে ফলাফলটাও আদর্শ ফরম্যাটে যেন বের হয়। সো তাহলে হচ্ছে কত, 10 * 1000 বাই হচ্ছে 3600। এই জিনিসটা করলে কত হবে, আমার হচ্ছে 10000 বাই 3600। বের করে বলো কত আসে অ্যানসার, আদি বেগ। এবার বলা হচ্ছে ব্রেক কষলে 5 সেকেন্ডে থেমে গেল, তাহলে হচ্ছে t = 5 সেকেন্ড এবং হ্যাঁ 2.78 মিটার পার সেকেন্ড। এবার শেষ বেগ কত, 0। তাহলে আমাদের কাছে যদি ত্বরণ বের করতে চাই, ত্বরণ কি আসবে, a = 0 মাইনাস 2.78 বাই হচ্ছে 5, অর্থাৎ মাইনাস 2.78 বাই 5। এটা আপাতত আর কিছু চেঞ্জ করার দরকার নেই, এরকমই থাকবে, এটার মান দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আমাদের এর মান বের করলাম। এবং অ্যাজ ইউজুয়াল আগেও যেটা বলছি, ত্বরণ মন্দন সব আলাদাভাবে বলার প্রয়োজন নেই, জাস্ট ম্যাথমেটিক্সে এই জিনিসটাকে বসায় দিলেই হবে। নতুন কোন সূত্র আগের থেকে আলাদাভাবে এক্সট্রা মাইনাস চিহ্ন মিহ্ন এইসব কিছুই দেওয়ার দরকার নেই। সেখানে আমরা কি করব, s = ut প্লাস হাফ at স্কয়ার, ut প্লাস হচ্ছে হাফ at স্কয়ার। সো u মান হচ্ছে শুরুতে কত ছিল, 2.78 ইনটু p কত, আমাদের এখানে বলা হচ্ছে গাড়িটি থেমে যাওয়ার কত, হচ্ছে 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে হচ্ছে 5 প্লাস হাফ ইনটু এর মান কত, এইটা মাইনাস 2.78 বাই হচ্ছে 5 t স্কয়ার। t এর সময় মানে t হচ্ছে 5, তাহলে হচ্ছে 5 এর স্কয়ার। অ্যানসার বের করো কত আসে। তোমাদের কিন্তু ex, তোমার কাছে যেটা যে কি ex কার করবে, তাই না? ex এর কিন্তু এর সুযোগ আছে, এরকম ভাবে জটিল ভাবে এগুলাও কিন্তু ইজিলি করা যায়। হ্যাঁ, আমরা এই যে এস ক্লাস যেটা ছিল ওটা ইউজ করতাম, কিন্তু পরবর্তীতে অনেক স্লো হয়ে গেছে, বাকিগুলো আমরা ট্রান্সফার এটা। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা 5 চলে আসে, এটা জাস্ট কাটা দিলে হচ্ছে আমার পরে। এটার অ্যানসার আসবে হচ্ছে এটার অ্যানসার আসবে এরকম একটা সামথিং কিছু, হাফ ইনটু, হ্যাঁ হাফ ইনটু এই মানটাই আসবে এখানে, হাফ ইনটু 2.78 ইনটু 5 এরকম একটা মান আসবে। ঠিক আছে, এটা হচ্ছে বের করতে হবে, তোমরাও বের করো। আচ্ছা 6.95 মিটার, 6.95 মিটার, এটার অ্যানসার আসছে হচ্ছে 6.95 মিটার। ওকে, দ্যাটস গুড। এটা তাহলে গেল। যেহেতু একাধিক মানুষ বলতেছে, তাহলে তো আসলে হচ্ছে এখানে বিনয় করা যাইতে পারে না। এখন দেখো আমাদের ঘন করে বললো যে এই যে মাল বোঝাই অবস্থায় বা খালি ট্রাক, মানে জিনিসটা বুঝো যে তোমার আসলে এই যে ট্রাক ড্রাইভার আছে, এই ট্রাক ড্রাইভার কিন্তু একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। যদি আমি 5 মিটার দূরত্বে থাকা কতটুকু জোরে ব্রেক কষলে হবে বা কতটুকু বল প্রয়োগ করলে হবে, একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। কিন্তু অভ্যাসটা দুইটা জিনিসের জন্য তৈরি হওয়া উচিত, একটা হচ্ছে মাল বোঝাই থাকলে আর একটা মাল বোঝাই না থাকলে।
মাল বোঝাই থাকলে কি হয়, গাড়িটা অনেক ভারী থাকে, সহজে ব্রেকটা নেয়। এবং যদি যদি তোমার আসলে হচ্ছে এখানে সরি এইভাবে না, এটা হচ্ছে আলাদা হিসাব, গাড়ির হচ্ছে তোমার ফিজিক্সের ভাষায় আলাদা হিসাব, গাড়ি চালাতে গেলে আলাদা হিসাব। সো আমরা করে দিই, আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে যদি হচ্ছে মাল বোঝাই অবস্থায় থাকে এবং মাল ছাড়া, মাল বোঝাই এবং মাল ছাড়া আসলে হচ্ছে কতটুকু তোমার কি বলে তোমার হচ্ছে যে কোনটাই বেশি হচ্ছে তোমার প্রশ্নটা হচ্ছে আচ্ছা কোনটা হচ্ছে বেশি বল প্রয়োগ করা লাগবে বা এরকম ধরনের কথা। একই কথা, মানে এখানে আসলে জিনিসটা হচ্ছে যদি এরকম ভাবে বলা হয় যে ধরো যে মাল বোঝাই অবস্থায় ট্রাকটাকে হচ্ছে যদি ব্রেক করতে হয় বা থামাইতে হয় তাহলে ড্রাইভারে বেশি কষ্ট করতে হবে, কথাটা সত্য নাকি মিথ্যা, এরকম ধরনের কথাবার্তা আসতে পারে। সেখানে কষ্ট করা মানে হচ্ছে বল প্রয়োগ করা, সিম্পল অ্যাজ দ্যাট। সো বল প্রয়োগের ক্ষেত্রে কি আমরা ত্বরণ জানি, ত্বরণ এবং হচ্ছে কি আমাদের এখানে তবে দেখো আমরা হ্যাঁ কি বলে আগে বলো। হ্যাঁ এটা সেইখানে আমি একটা ক্ষেত্রে বল যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কিন্তু ত্বরণ কিন্তু সেমই থাকবে, মন্দন বা ত্বরণ যেটাই বলি না কেন সেটা কিন্তু সেমই থাকবে। ত্বরণ বা মন্দন বা বেগের উপরে কিন্তু কোনো ভরের প্রভাব নাই। আমরা নিউটনের যত সূত্রগুলো গতি সূত্র পাই কোনো জায়গায় কিন্তু ভরের ব্যবহার করি না কিন্তু। সো ত্বরণের সাথে কিন্তু এগুলো কোনো সম্পর্ক থাকে না। ওকে, আমাদের সম্পর্ক শুধুমাত্র একটা জিনিসের সাথে, যখন হচ্ছে আমরা বলের কথা বলবো তখন হচ্ছে ভরের সম্পর্ক হবে। আমাদের এখানে ত্বরণ কত, ধর হচ্ছে ত্বরণ একটা মান থাকলো, তখন কত আসছিল কত করে ত্বরণ? আচ্ছা, সো আমাদের এখানে কি করতে হবে, এখন কি আসলে মাইনাস ব্যবহার করব না, আমরা জাস্ট নরমালি বলের মানটা জানতে চাচ্ছি। হ্যাঁ এই যে দেখো যদি আমি বলি যে f f1 m1 মানে ধরো হচ্ছে f1 বললাম হচ্ছে m ইনটু তোমার হচ্ছে হ্যাঁ জাস্ট ওইটাই। আমি যদি এটা দিই কোনো প্রবলেম হয় না, আমি যদি বলি হচ্ছে m মান হচ্ছে কত 1500 ইনটু হচ্ছে তখন হচ্ছে -0.556 এরকম মান আসবে, নো প্রবলেম। আমার এখানটা নেগেটিভ মান আসবে। নেগেটিভ মান বলতে বোঝানো হচ্ছে যে গাড়িটা আসলে যেদিকে যাচ্ছিল এই দিক বরাবর যাচ্ছিল কিন্তু বলটা প্রয়োগ করা হয়েছে বা ব্রেকটা কোষে যে বলটা প্রয়োগ হয়েছে সেটা বিপরীত, এটা জাস্ট বোঝানো। আমি যদি বলি f2 যেটার ক্ষেত্রে হচ্ছে আমি দুইটা ভরকেই যোগ করতেছি, অর্থাৎ হচ্ছে 1500 প্লাস 400, তার সাথে হচ্ছে যদি আমি এখানে কি ব্যবহার করলাম তোমার হচ্ছে ত্বরণ, তো ত্বরণের ক্ষেত্রে কি আসছে, ত্বরণের ক্ষেত্রে -0.556 -0.556, তো এটা দিলে ওই সেম কথা। এইখানে নেগেটিভটা কেন ইউজ করছে, কারণ আমরা বলের মান নিয়ে হিসাব করতেছি, বল এই দিকে নাকি ওই দিকে ওটা আমাদের হিসাবের বিষয়বস্তু না। সো আমি দেখতে পাচ্ছি যে দেখা যাবে এইখানে আসলে বেশি এফোর্ট দেওয়া লাগবে গাড়িটা থামাতে। হ্যাঁ ওটাতে আসলে 838 নিউটন আর এখন 8 হচ্ছে 838 আচ্ছা এটা হচ্ছে -838 নিউটন, আর এটা -1056.4 এই মাইনাস ছাড়াই করব, আমরা মাইনাস ছাড়া করব, বাট মাইনাস দিয়ে করলে আসলে লজিক্যালি কোনো ভুল হওয়া উচিত না। যদি টিচার আসলে টাকা দেয় মানে এটা তোমাদের কপাল খারাপ, সো মাইনাস দিয়ে জন্য করব না, এটা আসলে হচ্ছে একটা ভুল কনসেপ্ট হয়ে যাবে বা টাকার কোনো যৌক্তিকতা নেই। আচ্ছা এই চ্যাপ্টার উপর एग्जाम নিব, কালকে দেওয়া হবে, বাট হচ্ছে এমসিকিউ হবে, সিকিউ খাতা দেখার মতো লোক নেই, তো তোমাদের আসলে সিকিউ কোশ্চেন দিয়ে দেব, নিজেরা সলভ করবা। ওকে আচ্ছা এর বাইরে আরেকটা ধরনের প্রবলেম একটু দেখি আমরা, তাহলেই হয়ে যাবে। এখান থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন তেমন আসার কথা না। এর বাইরে যদি তোমাদের কাছে কোনো প্রশ্নের ধরন থাকে সেটা দেখাও আমাদেরকে, ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এমসিকিউ
জাস্ট হচ্ছে আমরা লিংক দিব, ওইখানে হচ্ছে তোমরা এক্সাম দিবা। আর তো তেমন কোনো টাইপও দেখতেছি না। আচ্ছা আরেকটা প্রবলেম করি, এক্সামের টাইম জানাই দিব। হ্যাঁ এক্সাম দিব, এক্সাম দিব, তোমরা এক্সাম দিবা। বুঝছো? আচ্ছা আমরা এখানে দেখো দুটো লেখচিত্র দেখাই। একটা হচ্ছে ওকে সরলার সময় লেখচিত্র দেখানো হলো তোমাদেরকে। তো সরলার সময় লেখচিত্র দেখায়। বেলুনের ম্যাথ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, বেলুন উপরের দিকে উড়ে চলে যায়, এটার কথা বলতেছি। বুঝতে পারছি না, ওটা ইম্পর্টেন্ট না। আমরা বৃদ্ধ অবস্থায় যে আছে আপনাদের বুঝতে ওই ম্যাথগুলো কই দেখি একটু কোনটা? এত জটিল ম্যাথ দেওয়ার কথা না। এটা হচ্ছে যেহেতু আসলে স্কুলের পরীক্ষা হচ্ছে, তো মিনি স্কুলের পরীক্ষা, বাট যদি বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবে স্ট্যান্ডার্ড আছে। বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো দেখলে মোটামুটি স্ট্যান্ডার্ড আছে। তারপর যদি এরকম ভাবে থাকে একটু গ্রুপে জাস্ট পোস্ট করে দিও, আমি ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব যদি বন্ধুরা না পারে। ওকে সো আমরা এখানে দেখো হচ্ছে এটা হচ্ছে টি, এটা হচ্ছে সরল, এবং এটার ক্ষেত্রে গ্রাফ হচ্ছে এটা টি, এটা হচ্ছে বেগ। এই হচ্ছে আমরা দুইটা ধরনের গ্রাফে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা এখানে আসতেছে হচ্ছে আমি বললাম হচ্ছে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20। হ্যাঁ 10 20। এখন এই জায়গার ক্ষেত্রে আমি বললাম এটা ধরো হচ্ছে 30, এটা হচ্ছে 20, ঠিক আছে? সো আমাকে এখানে আসলে প্রশ্নটা বলে দিল, প্রশ্নটা কি বলতেছে? প্রশ্ন বলতেছে হচ্ছে যে লেখচিত্র 2 এ 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। লেখচিত্র 2 এ 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই যে লেখচিত্র আছে এই লেখচিত্রের ক্ষেত্রে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। অলরেডি এই জিনিস তোমরা পারো, এই জিনিস বের করছো। দেখো আমরা আসলে প্রথম 10 সেকেন্ডের জন্য s ut + half a t স্কয়ার, পরবর্তী 10 সেকেন্ডে s vt। এই যে হচ্ছে এটা বের করতে হবে। এই যে ক্ষেত্রে হচ্ছে a বের করতে গেলে কত আসবে? 0। তাহলে হচ্ছে আসতেছে b - u মানে হচ্ছে 20 - 0/10। হ্যাঁ বলো। হ্যাঁ না না s u + v/2 * t, এটা হচ্ছে সমতরণ নাম, মানে যদি ত্বরণ শূন্য হয়। ও আচ্ছা না, হ্যাঁ সমতরণ। বাট আমি তো বারবার বললাম এই সূত্রটা না ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। আমি নরমালি দেখবা যে ম্যাক্সিমাম ম্যাথ প্রবলেম কখন এই সূত্রটি অ্যাপ্লাই করার চেষ্টা করা হয় না, ঠিক আছে? সমতরণ দেওয়া হোক যেটা দেওয়া হোক না, তো এক্ষেত্রে এ আসতেছে। সো এইটুকু যদি 10 সেকেন্ডের জন্য বের করো, পরবর্তী 10 সেকেন্ডের জন্য বের করো, ইজি। এরপর হচ্ছে ঘ নম্বরের কথা বলি। লেখচিত্র 1 এবং 2 এই বিভিন্ন অংশে গতির তুলনামূলক আলোচনা করো। বিভিন্ন অংশে গতির তুলনামূলক আলোচনা বলতে দেখো আমি বললাম এই যে গ্রাফ আছে, এই গ্রাফে তো কোনোভাবে সম্ভব না যেখানে ত্বরণ আছে,
কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, এটা সম্ভব যদি আমি এরকম হ্যাঁ আমি হচ্ছে এরকম ভাবে দিতাম একটা, তাহলে বলতাম যে এখানে ত্বরণ আছে, অর্থাৎ হচ্ছে স্মরণের পরিবর্তন না, শুধু বেগের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, অসমবেগ, অসমবেগ মানে হচ্ছে ত্বরণ আছে। ওকে, আচ্ছা এইখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে এখানে আসলে কোনো ত্বরণ নাই, তাহলে আমরা কি বলতে পারি? এখানে একটা বেগ বের করে বলতে পারি। আচ্ছা, প্রথম যে অংশটুকু আছে এই অংশটুকুর জন্য হচ্ছে বেগের মান ধরো আমি বললাম s আচ্ছা চলো বেগ v কত আসতেছে? স্মরণ তোমার হচ্ছে 30 বাই হচ্ছে 10, 30 বাই 10 আচ্ছা 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড আসবে। এবার এইটুকুর জন্য বেগ কত আসবে? এটার জন্য বেগ ওই 30 আচ্ছা সরি এখানে হচ্ছে স্মরণের পরিবর্তন তাহলে হচ্ছে 0 বাই 10 ইকুয়াল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আবার ওই সেম অংশ যদি বিবেচনা করি, সো এই জায়গার ক্ষেত্রে এই জায়গা হচ্ছে ত্বরণ, বেগের পরিবর্তন হয় ত্বরণের ক্ষেত্রে কত আসতেছে? ওই যে এই ঘটনাটা, এই যে এইটা, এবং এটার ক্ষেত্রে যেটা আসতেছে সেটা হচ্ছে বেগ থাকবে, বেগের মান হচ্ছে লিখা দিবা, তোমরা হচ্ছে বেগের মান লিখা দিবা, এখানে স্মরণের মান লিখা দিবা, বলবা যে সরল আছে বেগ হচ্ছে 0। এটা হচ্ছে বেগের মান বলে দিলে যে বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ডে থাকতেছে, আর ত্বরণ হচ্ছে 0। এই হচ্ছে তোমার এখানে এগুলা তুলনামূলক বা কম্পারিজন। এই হচ্ছে আমাদের আলোচনা। কথা কিছু বুঝতে পারতেছেন অনেক নাকি? এটা তো এরকম হওয়া উচিত তো না। কি আর করা বলো? ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে এইটুকুই। আমরা মনে করো হচ্ছে ধরো এই টাইপের যত ম্যাথ প্রবলেম পাবো সেগুলো সলভ করব। এর বাইরে বিদ্যুটে টাইপের যে ম্যাথ প্রবলেম আছে সেগুলো সলভ করব না, এগুলো আসবেও না। এসএসসি পরীক্ষায় ফর শিওর আসবে না, কারণ ওই ভাই ইসে কলেজ অ্যাডমিশন হবে না। হ্যাঁ জাস্ট হচ্ছে তো মনে করো আরো তো তোমাদের এখন এই যে যারা করোনার কারণে যারা 21 পাচ্ছেন এদের एग्जाम আরো সহজ হবে, তোমাদের एग्जामेর কোশ্চেন আরো সহজ হবে, এটা ফর শিওর। আমি গত বছর কোশ্চেন দেখছিলাম ওদের তো ইজি হচ্ছে আর ওদের তো অনলাইনে হচ্ছে আর ওদের ক্যালকুলেটর ইউজ করতে দিছে, মানে কোশ্চেন एग्जामेর কথা বলতেছ মানে ভালোই আছে। হ্যাঁ ওদের অনলাইনে সব ক্যালকুলেটর ইউজ করতে দিছে। হ্যাঁ ক্যালকুলেটর নিয়ে একটু টেনশন আছে, ক্যালকুলেটর ছাড়া তো ক্যালকুলেশন করি না ম্যাক্সিমাম টাইম। তবে ক্যালকুলেটর ছাড়া দেখো, মানে ক্যালকুলেটর ছাড়া যদি ক্যালকুলেশন করতে চাও এগুলা ক্ষেত্রে কি করতে হয়? একটু হালকা পাতলা একটু বুদ্ধি খাটাতে হয়। বুদ্ধি খাটানো বলতে ধরো হচ্ছে তোমাকে বললো 5.30 বাই হচ্ছে তোমাকে বললো 1.5, এটা বললো তোমাকে। এখন তুমি বললে যে ভাই এই তো পারি না, এই জিনিসটা পাই না, কি করবো? অলওয়েজ দশমিক টাইপের জিনিস পাইলে দশমিককে রিমুভ করো। হ্যাঁ 5.30 যেটা ভালো হয়। দেখো আমি হচ্ছে কি এখানে কি করলাম 53.0 লিখলাম, অর্থাৎ সেটা 10 দ্বারা গুণ করলাম। যদি আমি উপরে 10 দ্বারা গুণ করি তাহলে নিচেও 10 দ্বারা গুণ করতে হবে, তাই না? নিচে 10 দ্বারা গুণ করলে কি 15 হয়ে যাবে না? 53/15। এবার চাইলে কিন্তু করতে পারবা 3 15 45, 3 15 45, 3 থাকে কত 8 8 0, তাহলে কত আসে 4 15 60, 5 15 75, তাহলে হচ্ছে 5। এবার হচ্ছে দেখো 75 এর পরে 5 থাকতে 3 15 45, 3.53 এরকম একটা মান আসবে। এরকম ভাবে এর বাইরে অন্য কোনো অপশন নেই। আমরা কি করব? জাস্ট হচ্ছে উপর বা নিচে যে সবগুলো দশমিক আছে এগুলো উঠাই দেব এইভাবে। এর বাইরে তেমন যে তোমরা জটিল কোনো কখনো সেরকম দিবে না তোমাকে যে √2 এর মান বের করো, এগুলো আসবে না। যদি এগুলো বের করা সম্ভব, বাস্তবে বের করা সম্ভব, কিন্তু এগুলো আসবে না। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হাতে হাতে বর্গমূল করা, আচ্ছা দেখা
পলিক্রসে? না, না, তাহলে তো ও মানে ওই ভিডিও কথা বলছি, হ্যাঁ আছে তো, বর্গমূল বর্গ করে এগুলো অনেক টেকনিক আছে, বাট পলিক্রস বা নর্ডার্ন ক্রস আমাদের ক্যালকুলেটর না দিলে তাহলে তো আমাদের না না ওইগুলো শেখার দরকার নেই, ওরকম টাইপের কখনোই দিবে না, জটিল টাইপের কোনো জিনিসই দিবে না, এন্ড হচ্ছে এগুলো জীবনও কাজে লাগবে না। আমরা একটুই না আমাদের কি শর্ট সিলেবাস থেকেই আসবে? মোস্ট প্রবাবলি শর্ট সিলেবাস। আমার মতামত অনুসারে আমি সারা জীবন বলে আসছি শর্ট সিলেবাস, এন্ড হচ্ছে আমি এখনো শর্ট সিলেবাসের যৌক্তিকতার পক্ষে। শর্ট সিলেবাসের যৌক্তিকতাটা হচ্ছে এই জায়গাটায় যে তোমাদের তাহলে হচ্ছে সিলেবাস শর্ট করার মানেটা কি? এন্ড অনেকে বলবে যে ভাই এটা তো নর্ডার্ন কলেজের নিজস্ব ব্যাপার। নর্ডার্ন কলেজ কি বাংলাদেশের বাইরে? নর্ডার্ন কলেজ কি শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে? না। সো তারা যদি বেসিক নিয়ম বা গাইডলাইন ফলো না করে তাহলে সিস্টেমের মানেটা কি? সো ডেফিনেটলি আমি এখানে আসলে তেমন করে যৌক্তিকতা দেখতেছি না যে কেন আসলে নর্ডার্ন কলেজ শর্ট সিলেবাস মান্য করবে না। আর ভাইয়া যে আমাদের মেইন সাবজেক্ট যে আলাদা করা হয়েছে তো সেই ক্ষেত্রে কি আমাদের তার বায়োলজি তার হায়ার তার হায়ার তার বায়োলজি এই ক্ষেত্রে কিছুটা সন্দেহ আছে যে তোমাদের এরকম করা হবে না, যে তোমাদের অপশনাল এরকম ভাবে যে তোমরা ধরো যারা বায়োলজিতে পরীক্ষা দিছো এইচএসসি পরীক্ষা তারা হচ্ছে তোমার কলেজের পরীক্ষা শুনে বায়োলজি দাগা ভাড়া দাগা পাবে, এরকম মনে হয় করবে না। তোমাদের দুইটাই পাওয়া যাবে, ওইটা এক্সট্রা পাওয়া লাগতে পারে না, ওইগুলার থেকে যদি আসে এটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আসে ওইভাবে, বেশি একটা আসে না। সো আসলে অ্যাজ ইউজুয়াল যতটুকু আসে ওইভাবে, এর বাইরে তেমন কোনো কিছু না। বুঝতে পারছি? আচ্ছা এইটুকুই, তাহলে হচ্ছে আমরা লাইভ শেষ করে দিচ্ছি।